খবর বাংলা। এক ডুবে পূর্ণ অর্জন, আর সেই পূর্ণ অর্জনের লক্ষ্যেই পূর্ণ স্নানের পূর্ণ তিথির আগেই লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড়ে গঙ্গাসাগরের পবিত্র ভূমি। দিল্লি, গুজরাট, বেনারস সহ এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা ইতিমধ্যেই ভিড় জমিয়েছে গঙ্গাসাগরে। কেউ কেউ পুণ্য স্নানের ভিড় এড়াতে আগে ভাগে চান করে ফিরছে বাড়ির পথে, আবার কেউ বা 15 তারিখের পুণ্য স্নান সেরেই ফিরবে বাড়ি। আর পুণ্যার্থীদের ভিড় মোকাবেলায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি ব্যবস্থা করা হয়েছে। একদিকে যেমন বিভিন্ন ওয়াচ টাওয়ার থেকে 7টি ভাষায় ক্রমাগত চলছে মাইকিং প্রচার, ঠিক তেমনি সিসিটিভি ক্যামেরা এবং ড্রোন ক্যামেরার মাধ্যমেও প্রতিটি মুহূর্তে নজরদারি করা হচ্ছে। 1150টি সিসিটিভি ক্যামেরা এবং 23টি ড্রোন ক্যামেরার মাধ্যমে চলছে এই গোটা নজরদারি মেলা প্রাঙ্গণে। তবে প্রত্যেক পুণ্যার্থীদের মুখে জেলা প্রশাসনের ঢালা ও প্রশংসা। आ रही है दिल्ली से आए हैं। आज ही आया क्या? कल आए थे। कैसा लग रहा है? यहाँ बहुत अच्छा लग रहा है, हमें बहुत देख के बहुत खुशी हो रही है। बहुत सुविधाएं दी रखी हैं यहाँ पर। व्यवस्था व्यवस्थापना ठीक ठाक है। व्यवस्था बहुत अच्छी है। पुण्य स्नान हो गया? हाँ जी हाँ। वो तो पुण्य तिथि का पुण्य स्नान तो अभी बाकी है। नहीं जी, कल करेंगे वो, लेकिन हम कल के आए हुए हैं ना, तो इसलिए हमने आज भी करा है, कल भी करेंगे। और वो कपिल मुनि का पूजा दिया है। हाँ जी, पूजा हो गया। क्या मांगा कपिल मुनि का पास? इनको करना जो मांगे वो तो कुछ जानते हैं। कितना आदमी आया है? हम 8 लोग आए हैं दिल्ली से। তাদের সমস্ত কিছুই অত্যন্ত ভালো লেগেছে। तो यूपी सोनभद्र से आ रहे हैं। पुण्य स्नान हो गया? हाँ हो गया। अब व्यवस्थापना कैसा देख रही है? बहुत अच्छा है, यहाँ पे सब कुछ बहुत ही सिस्टमैटिक ढंग से सब कुछ व्यवस्थित किया गया है। सरकार को बहुत बहुत धन्यवाद इतनी सारी सुविधाएं यात्रियों को प्रदान करने के लिए। और सबसे अच्छी बात ये है कि यहाँ पे शौचालय, पानी और जगह जगह पे दवाइयाँ, इन सब चीज़ों की जो सुविधाएं हैं वो बहुत ही अच्छी है। इससे हम लोगों को कोई भी प्रॉब्लम नहीं हो रही है। তবে পূর্ণ স্নানের জন্য 1 নম্বর থেকে 6 নম্বর পর্যন্ত ঘাট তৈরি করা হলেও নদী ভাঙনের কারণে বন্ধ হয়েছে 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর ঘাট। অন্যদিকে এখনো অবধি 3 জন পুণ্যার্থীকে হেলিকপ্টারের মাধ্যমে পাঠানো হয়েছে কলকাতা হাসপাতালে চিকিৎসার জন্য। অন্যদিকে নদী বাঁধের ভাঙন নিয়ে জেলা শাসক জানায়, মেলা কেটে গেলে পাকাপোক্তভাবে এর জন্য ব্যবস্থাপনা করা হবে। মানে ট্রাফিক কাল থেকেই আমরা কিন্তু অপেক্ষা করছি। উনি যে সারাং ছিলেন তিনি কিন্তু হয়তো সেইটা ঠিকঠাক করে বুঝতে পারেননি। উনি একটা জায়গায় চলে গেছিলেন, সেই জায়গায় যাওয়ার উচিত ছিল না। ওই যে দেখুন, আইল্যান্ডের মধ্যে আমাদের প্রচুর পিলগ্রিম হ্যাঙ্গার হয়, আমরাও করি, তার সঙ্গে পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতও করে। কিন্তু আইল্যান্ডেরও একটা লিমিটেশন রয়েছে, তবেও আমরা চেষ্টা করি প্রচুর। এবার কিন্তু বেশি করে আমরা পিলগ্রিম হ্যাঙ্গারটা করেছি, যেখানে ওরা ভালো করে থাকতে পারে। এই যে বাঁধ ভেঙে যাচ্ছে, যে বাঁধগুলো ভেঙে যাচ্ছে, যে ঘাটগুলো ভেঙে যাচ্ছে, এই ঘাটগুলো মেরামতির কি পরিকল্পনা আগামী? না, ঘাটগুলো যে কোনটা ঘাটে আপনি কথা বলছেন ভেঙে গেছে? যে এই যে 2 নম্বর ঘাটটা যেন ভালো ছিল। দেখুন, এটা তো আপনারা জানেন লাস্ট ইয়ারও এখানে কিন্তু স্নান হয়নি। তো এইটা তো একটা আলাদা একটা এক্সপার্টদের বলারই কথা, এটা তো আমি কিছু বলতে পারবো না। হয়তো ইরিগেশন ডিপার্টমেন্ট ইয়া মানে যেরকম এক্সপার্ট রয়েছে তারাই, কিন্তু লাস্ট ইয়ারও এই 2 নম্বর বিচ কিন্তু স্নানের জন্য ব্যবহার হয়নি। ইনফ্যাক্ট লাস্ট ইয়ার নেই, 2023-এও নেই, 2022-এও এই জায়গাটা কিন্তু ব্যবহার হয়নি। এইবারও কিন্তু এখানে স্নান কিন্তু হচ্ছে না। এখন এই 2-3 দিনের মধ্যে আমাদের গঙ্গাসাগর মেলাটা হয়ে যাক ভালো করে। আমাদের যা উদ্দেশ্য রয়েছে এখন, এই আজকে যা প্লাস্টিক রয়েছে সে নো টু প্লাস্টিক ক্যাম্পেইন হয়ে যাক। পুণ্যার্থীরা যারা রয়েছে তারা একটু ভালো করে নিজের মানে স্নান করে আবার প্রসাদ নিয়ে নিজের বাড়ি বাড়ি যে প্রাণ যে রাজ্য থেকে আছে সেখানে ফিরে যাক। হয়তো ওর পরে আমরা এই জিনিসটা দেখবো। এটা কিন্তু খুব সোজা ব্যাপার নেই, এটা একটা মানে আমার এখানে বলার এই বাঁধের ক্ষেত্রে খুব বেশি কিছু কার্যকরী হবে না। তবে পুণ্যতিথির পুণ্যস্নানের আগে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড়ে পূর্ণ গঙ্গাসাগর। অরিজিৎ মন্ডলের রিপোর্ট, খবর বাংলা, গঙ্গাসাগর। ভোজনালয়, শেয়ারশোল রাজবাড়ি, রানীগঞ্জ। মোবাইল নাম্বার 9475505861।